রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো আজ শিবরাত্রির দ্বিতীয় দিন। আজকে বর্ধমানে এসেছি, কালকে আমাদের ওখানেই পুজো দিয়েছিলাম। এখন বর্ধমানের সর্বমঙ্গলা তলায় আছি। তোমাদেরকে একটুখানি মন্দিরটা দর্শন করাচ্ছি। এখন সব বন্ধ হয়ে গেছে, শিব মন্দিরগুলো খোলা আছে শুধু, আর মায়ের মন্দির তো বন্ধ হয়ে গেছে। আবার বিকেলবেলা খুলবে 4টে থেকে। খুব রোদ এখানটাতে, ভিডিও করতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও একটুখানি। হ্যাঁ, তো একটু ছাওয়াতে এলাম, এবার কথা বলতে সুবিধা হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে আমার, তখন আর ভিডিও করতে পারিনি। তো এখনই তোমাদেরকে আমি একটু মন্দিরটা দর্শন করিয়ে নিই, তারপরে আবার খুব খিদে পেয়ে গেছে, খেতে যাবো এখন। পুজো তো দেওয়া হয়ে গেছে, তো চলো দেখা যাক কী কী করি। সবটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। এই যে মায়ের মন্দিরটা দর্শন করো, এটা সাইড থেকে দর্শন করাচ্ছি, সামনে থেকেও তোমাদেরকে দর্শন করাবো। তো তোমরা দর্শনটা, মায়ের আটচালা আছে, আর এখানটা শিব মন্দির পাশেও আছে, আর এইখানটা বাগান আছে, বাগানটা তোমরা দর্শন করে নাও। তো চলো এবার যাওয়া যাক, তোমাদেরকে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। তারপর আবার খিদে পেয়ে গেছে, একটু খেতেও হবে। কালকেও শিবরাত্রি করেছিলাম আমি, আজকেও করেছি। তো চলো যাওয়া যাক। এই যে এইখানটা মায়ের ভোগ খাওয়ানো হয়। তো বন্ধুরা, তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, তোমাদের কেমন লাগলো সর্বমঙ্গলা মায়ের মন্দির অবশ্যই জানিও। আর এখন আমি মহাদেবের মন্দিরের সামনে একটু বসে আছি, আর তোমাদেরকে মহাদেবকেও দর্শন করিয়ে দিচ্ছি, দর্শন করে নাও। দেখো আবার টোপর, পাশে টোপর দেওয়া আছে, টোপর পড়বে বলে। আর সেদিনকে আমি শিবরাত্রির পূজাটা এই মা লক্ষ্মীর মন্দিরে দিয়েছিলাম, পাশে শিব মন্দির আছে, এখানে দিয়েছি। কেননা বাকি মন্দিরে এত ভিড়, লাইন দিয়ে দিয়ে আর হয়নি, সেই জন্য এখানে ফাঁকা পেয়েছি, এখানেই পুজো দিয়ে দিয়েছি। মা লক্ষ্মীকে তোমরা দর্শন করলে এখানেও দেখো মহাদেব আছেন, আর এখানে মা লক্ষ্মীর বিগ্রহটা খুবই ছোট, সেই জন্য তোমরা দর্শন মাকে দেখে নাও, এখানে মা আছেন। আর এই যে এই মহাদেবের মন্দিরে আমি পুজো দিয়েছি। আমি ভাবিও নি যে এখানে পুজো দেব, কিন্তু কিভাবে এখানে পুজো দেওয়া হয়ে গেল বুঝতে পারলাম না। তারপর কাল থেকে আমি উপোস করে আছি। এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, নো অনিয়ন নো গার্লিক, আমি তো পুরোপুরি ভেজিটেরিয়ান। আর বাড়িতে তো আমাদের ভোগ দেওয়া হয়, ওইটাই প্রসাদ পাই। এখানে গিয়ে এগুলোই সব খাওয়া দাওয়া করেছি, তারপর তো বাড়ি চলে যাবো এবার। তার আগে আমার একটু ফোনের কভার কেনার ছিল, সেজন্য দোকানে এসেছি। এই যে কভারগুলো দেখছিলাম, কেমন হয়েছে তোমরা জানাবে। আমি এর মধ্যে থেকে একটা কভার নিয়েছি। চলো এবার বাড়ি যাওয়া যাক, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে তোমাদের সাথে। আজকে এত পর্যন্তই রইল। রাধে রাধে, তোমরা সবাই খুব ভালো থেকো।